আসসালামু আলাইকুম। কেমন আছেন? আহ, আমি কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে যে প্রসঙ্গে কথা বলবো মূলত সেই প্রসঙ্গেই। আসলে জাতীয় নির্বাচন সম্ভবত খুব শীঘ্রই তফসিল ঘোষণা করা হতে পারে। তো সে প্রসঙ্গেই আবার একটু কথা বলার চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, আমরা বাঙালিরা বা বাংলাদেশের মানুষ আসলে খুবই হতবাগা। এদেশের নাগরিকরা রাষ্ট্র থেকে, সমাজ থেকে তেমন কোনো সুযোগ সুবিধাই পায় না। রাষ্ট্রের যারা শীর্ষস্থানে পৌঁছে বিভিন্ন প্রলোভন, বিভিন্ন মিথ্যা বানোয়াট কথা বলে নাগরিক থেকে ভোট কেড়ে নিয়ে নিজেদের সুবিধা নিজেদের আখর গোছায়, ঠিক তেমনই আবার আরেকটি নির্বাচন সামনে আমরা লক্ষ্য করলাম। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দীর্ঘদিন, অনেক দিন আপনারা ভোট দিতে পারছেন না। অর্থাৎ প্রায় 2008 থেকে 2008 সাল থেকে এই পর্যন্ত অনেকেই ভোট দিতে পারেননি। অর্থাৎ সর্বশেষ ভর্তি দিয়েছেন 2008। এইবার আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ। আমি কোনো ভিডিও লম্বা করব না, একদম ছোট ছোট আকারে আপনাদের কাছে ছোট ছোট মেসেজের মাধ্যমে আপনাদেরকে সত্যিকারের মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এগুলোকে আমলে নেন, ইনশাল্লাহ 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 কথা দিছি, আমাদের জীবন, দেশ, সমাজ পরিবর্তন হবে। যা বলছি, সম্ভবত যদি আগামী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যদি তফসিল ঘোষণা হয় নির্বাচন হবে, যদি অনুষ্ঠিত হয়, আপনাদের কাছে দুহাত তুলে করজোড় করে বলছি, ভাই বোন, এবারকার নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হবে। যদি ন্যূনতম কোনো ভুল করেন, আবেগের বশবর্তী হন, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া সহ বিভিন্ন অপপ্রচারে আপনি প্ররোচিত হয়ে আপনার মূল্যবান ভোট দিতে ন্যূনতম কোনো ভুল করেন, অথবা যদি কলা গাছের মতন মার্কা দেখে শুধু ভোট দেন, ব্যক্তি না দেখে, তাহলে আমাদের 54 বছরের স্বাধীনতার ইতিহাস 108 বছর পিছিয়ে চলে যাবে। আমি জানি, আমি জানি হয়তো আপনারা এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছেন না। একজন সচেতন নাগরিক হিসাবে গভীরভাবে ভাবেন, সামান্য কিছু লোভ, সামান্য কিছু প্রলোভন, সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনার মূল্যবান ভোট আপনি দুচ্চরিত্রবান, চাঁদাবাজ, অবৈধ দখলদার, টেন্ডারবাজ, এদেরকে দিয়ে আপনি একটা জাতিকে ধ্বংসের দিকে